বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের বিশ্বাস ও ভালোবাসা নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের নেওয়া ঠিক হবে না। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে বিএনপির একাধিক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। যে কোনো দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার নির্বাচিত সরকার। তবে জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা চলছে। অল্প বেশি সংস্কারের মধ্যে ঘুরপাক খাচ্ছে এই আলোচনা। সরকারের মনে হচ্ছে সরকারের কোনো ভিন্ন উদ্দেশ্য আছে। তারেক রহমান বলেন, আগের সরকারে জনগণ দেখেছিল আদালতকে অবজ্ঞা করার বিষয়টি। ইশরাকের শপথ না পড়িয়ে এই সরকারের মধ্যে তার প্রবণতা দেখা যাচ্ছে। ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করায় আমরা সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। জনগণের প্রতি তিনি প্রশ্ন রাখেন, যারা আদালতের প্রতি শ্রদ্ধা দেখায় না, তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি। এ সময় ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করার উপর জোর দেন তারেক রহমান। তিনি বলেন, আমরা দেখছি 10 মাস পার হলেও নির্বাচনের ঘোষণা করছে না সরকার। আমরা বলে দিতে চাই, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। তার প্রস্তুতি নিতে শুরু করুন। পরে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের কাছে যান, তাদের কথা শুনুন, তাদের বুঝুন। কারণ জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস। সবশেষে নেতাকর্মীদের কাছে নতুন একটি স্লোগান উপস্থাপন করেন তারেক রহমান। স্লোগানটি হলো, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। দিল্লি নয়, দিল্লি নয়।